আজ নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন ফ্যামিলিজ। এটা এবার দেখো, এখানে আমাদের স্ট্যাটিস্টিক্সের কারবার কি, র্যান্ডম ভেরিয়েবল নিয়ে। তাহলে এ কন্টিনিউয়াস হতে পারে আর যেটা ডিসক্রিট হতে পারে, তাই না? দুটো কেস হতে পারে। তাহলে ডিসক্রিট হলে পরে তখন হবে স্ট্যান্ডার্ড ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফ্যামিলিজ হবে, আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে স্ট্যান্ডার্ড কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ফ্যামিলি আমরা বলবো। এবার দেখো, যেহেতু স্ট্যাটিস্টিক্সের কারবারই র্যান্ডম ভেরিয়েবল নিয়ে, এই র্যান্ডম ভেরিয়েবল কিন্তু ঠিক কী ভ্যালু নেবে আমরা কিন্তু বলতে পারি না। তাহলে আমরা যখন দেখো কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলে যখন আমরা খোঁজ পেয়ে যাই, তখন তার পরের খোঁজটা হবে এর যে ডিস্ট্রিবিউশনটা ফলো করছে সেটা জানা, ঠিক আছে? যদি এবার এর ভ্যালু ডিস্ট্রিবিউশনে জানতে পারি, তাহলে আমাদের কী লাভ হবে? আমাদের লাভ হবে যে এক্স যে ভ্যালুগুলো নিচ্ছে তার মানে সমস্ত ইভেন্টের, অ্যাকচুয়ালি একটা ইভেন্ট জানি আমরা, প্রত্যেকটা ইভেন্টের প্রবাবিলিটি আমরা জানতে পারবো, ঠিক আছে? বা ইভেন্টটা যে ঘটবে তার প্রবাবিলিটি আমরা জানতে পারবো। এবার এখানে তো আমরা বের করতে পারি না সহজেই, তাহলে বের করবো কী হবে? বের করার একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে কীরকম, ধরো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, ধরো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, তার পিছনে একটা কিন্তু এখানে র্যান্ডম এক্সপেরিমেন্ট কিন্তু থাকবে, ঠিক আছে? আমাকে এ এক্স যে ডিস্ট্রিবিউশনটা ফলো করছে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে এমনি ডাইরেক্ট পাবো না, এর সামনে আছে কিন্তু আমরা জানি না। সেই জন্য এই এক্সের প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের পিছনে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট কাজ করে। এই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট যখন করছি তখন আমরা কিছু রিয়েলাইজেশন পেয়েছি, মানে আমরা কিছু আউটকাম পাচ্ছি। এই আউটকামগুলোকে আমরা ডেটা বলবো, এগুলো আমরা ডেটা বলি, ঠিক আছে? আমাদের এই ডেটা যখন কোনো, ধরো ডেটা বললাম, এই ডেটা যখন কোনো স্ট্যাটিস্টিশিয়ানের হাতে পড়বে তখন সে প্রথমে কি করে, সে প্রথমে হিস্টোগ্রাম বা বার প্লট করে একটা ডিস্ট্রিবিউশনের একটা মানে একটা আইডিয়া করে সে কোন 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 ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে বা কোন ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে, একটা হালকা আইডিয়া কিন্তু এখানে পাওয়া যায়। দেখো, এই যে তুমি যে আইডিয়া করলে যে ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে, এই সমস্তগুলোকে নিয়ে একটা ফ্যামিলি তৈরি হয়, সেটা হচ্ছে ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন। সেটা আমরা পাই কি করে না, ডিস্ট্রিবিউশন ফ্যামিলি আমরা এখান থেকে একটা পাই, ডিস্ট্রিবিউশন ফ্যামিলি, সেটা থ্রো মডেল দিয়ে পাই, ঠিক আছে? আমি যদি মডেলিং করি, আমরা মডেলিং করে এখানে কিন্তু পাই, ঠিক আছে? এবার আমি যদি এখানে ধরো পেলাম একটা আইডিয়া পেলাম, ঠিক আছে? এবার আমরা দেখবো যে কোন ডেটাটা বেশি খাপ খেছে, মানে মানে কোন ডিস্ট্রিবিউশনে ডেটাটা বেশি খাপ খাচ্ছে সেটা দেখবো। মানে একটা ইনফারেন্স ড্র করবো আর কি, এখানে ইনফারেন্স ড্র করে দেখবো অ্যাকচুয়ালি পার্টিকুলার কোন ডিস্ট্রিবিউশন থেকে এক্সট্রা আসছে। এটা একটা সাইক্লিক চক্করে, মানে এটা সাইক্লিক আকারে, মানে সাইক্লিক চক্করে এটা আমরা কিন্তু বার করি। এটা হচ্ছে মেন ফান্ডা, স্ট্যাটিস্টিক্সের মেন ফান্ডা যে এইটা, এইটা বের করা আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? এবার দেখো, এটা গেল আমাদের মানে জাস্ট একটা বেসিক কনসেপ্ট আমি এখানে বললাম। এবার এই যে স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন ফ্যামিলির মধ্যে আমি কি বললাম, ফার্স্ট কেস হচ্ছে ডিসক্রিট কেসটা নিয়ে আমি বলবো। দেখো, প্রথমত হচ্ছে যে স্ট্যান্ডার্ড
ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফ্যামিলিজ এর মধ্যে কারা পড়ছে দেখো। প্রথমত 1 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। বার্নৌলি ডিস্ট্রিবিউশন এটা একটা আসছে, ঠিক আছে। এটা কি, এটা বার্নৌলি ডিস্ট্রিবিউশনটা কি, অ্যাকচুয়ালি এটা কি সেটা আমরা একটু জানবো। দেখো আমরা প্রথমে যে ফ্যামিলিটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বার্নৌলি, এখানে বললাম আমি। এবার দেখো যে ধরো একটা সিনেমার টিকিট আছে, ঠিক আছে, তোমার কাছে, সেটা 2 বন্ধুর মধ্যে একজনকে দিতে হবে। তো তুমি তোমার কাছে সিনেমা টিকিট আছে, তুমি 2 বন্ধুর মধ্যে একজনকে দেবে, যাতে কেউ মনে কষ্ট না পায়, বুঝে গেল, যাতে কেউ মনে কষ্ট না পায়। এবার দেখো তাহলে তখন তুমি কি করবে, কাউকে মনে কষ্ট দিলে হবে না। তাহলে তোমার কি করতে হবে, একটা পথ হচ্ছে, একটাই পথ আছে, সেটা হচ্ছে তুমি কয়েন টস করে দাও, ঠিক আছে। যদি তোমার ধরো হাতের কাছে যদি তোমার কোনো কয়েন না থাকে, তখন এইভাবে করবে যে একটা কাগজে 2 বন্ধুর নাম লিখে দাও, ঠিক আছে। ভালো করে মিশিয়ে দাও, মানে দুটো কাগজে 2 বন্ধুর নাম লিখে দিয়ে ভালো করে মিশিয়ে দাও, দিয়ে তোমাকে বলো যে কার্ড তুলতে বলো, ঠিক আছে। তাহলে বুঝতে পারবে যে কি না, এই যে তুমি র্যান্ডম এক্সপেরিমেন্টটা তুমি করছো, কি করছো না, কয়েন টস করছো, সেটা এক্সপেরিমেন্ট। এবার কিন্তু এখানে দেখো তুমি যখন এক্সপেরিমেন্টটা করলে তখন কি কি আউটকাম আসতে পারে। হয়তো তুমি ওকে বললে যে হেড করলে পরে তুই পাবি, না টেল করলে তুই পাবি। তো এখানে এক্সপেরিমেন্ট তুমি করছো, এক্সপেরিমেন্টের আউটকামগুলো এখানে কিন্তু আছে, সেটা কটা না, 2টো, যাদের কিন্তু প্রবাবিলিটি সমান সমান, মানে তোমার এখানে হাফ হাফ হবে আর কি, যদি হেডেল হয় মানে হাফ হাফ করে। এবার দেখো যে এই যে আউটকাম এলো, এখানে আমি আউটকামগুলোর নাম দেবো কি না 0 আর 1। এখানে সিনেমা কেসটা, এই টিকিট কেসটা 0 আর 1, হেড টেল করে 0 আর 1 হবে, ঠিক আছে, 0 আর 1, 0 আর 1 নাম দেবো, ঠিক আছে। এবার দেখো তাহলে বার্নৌলি ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা কী হবে। এটা তো র্যান্ডম, এটা তোমার তাহলে র্যান্ডম ভেরিয়েবলটা কী কী ভ্যালু নিচ্ছে না 0 আর 1 নিচ্ছে। তার পিছনে যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা সেটা কি না কয়েন টস করছি, ঠিক আছে, আমরা কয়েন টস করলাম। এবার তোমার জাস্ট এটা বার্নৌলিটা আমি জাস্ট বোঝালাম আর কি, বোঝানোর জন্য যে এক্সট্রা 0 1 কেন নিচ্ছে, কীভাবে নিচ্ছে। আর বার্নৌলি ডিস্ট্রিবিউশনের যে ডেফিনেশন সেটা হচ্ছে কি না, ধরো এ র্যান্ডম ভেরিয়েবল এক্স, এই মুখে বলে দিচ্ছি, এ র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ, মানে লিখিয়ে দিই, এ র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ said to be, or said to, sorry, be not said to have a Bernoulli distribution if it has PMF কি, যদি এরকম PMF থাকে, fx equal to কি না 1 minus p if x equal to 0, আর p if x equal to 1, 0 otherwise। মানে হচ্ছে যারা 0 মানে টেল পড়ছে, মানে টেল পড়লে পরে প্রথম বন্ধু পাবে, হেড পড়লে সেকেন্ড পাবে, তাহলে 0 টেল মানে টেল পড়বে, তাহলে ধরো দ্বিতীয় বন্ধু পাবে না টাকা, দ্বিতীয় বন্ধু টাকাটা না, মানে সিনেমার টিকিটটা না পাওয়ার প্রবাবিলিটি কত, এক্স ইকুয়াল 0, মানে ওই দ্বিতীয় বন্ধু সিনেমার টিকিটটা পাবে না, তার প্রবাবিলিটি কত, ওই যে টিকিটটা পাবে না তার প্রবাবিলিটি হচ্ছে 1 minus p, আর যে টিকিটটা পাবে, যে বন্ধু টিকিটটা পাবে তার প্রবাবিলিটি হচ্ছে p, ঠিক আছে। আর বাকিটা আদারওয়াইজ কেস আর কি। আর যেহেতু এক্সট্রা আর কোনো ভ্যালু নিচ্ছে না, সেই জন্য এখানে পি অলওয়েজ বিলং করবে কত না ওপেন ইন্টারভেল 0 1 মধ্যে কিন্তু বিলং করবে। এটা একটা প্যারামিটার, এটা পিটা একটা প্যারামিটার, মনে রাখবে সবসময়।
it is a parameter. If such random variables can take only two values 0 and 1. এবার দেখো এটাকে লেখা হয় এইভাবে যে এক্স ফলো করছে তোমার বার্নৌলি কি না অফ পি। এটা মানে হচ্ছে এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল হুইচ ফলো বার্নৌলি ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার পি, ঠিক আছে, উইথ প্যারামিটার পি। পি এর ভ্যালু হচ্ছে তোমার সবসময় ওপেন ইন্টারভ্যাল 0 1-এর মধ্যে কিন্তু এখানে থাকবে। তাহলে আর একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন হচ্ছে যে বার্নৌলি সিকোয়েন্স অফ ট্রায়াল বলতে আমরা কি বুঝি। বার্নৌলি সিকোয়েন্স অফ ট্রায়ালস, ঠিক আছে। বার্নৌলি সিকোয়েন্স অফ ট্রায়ালস বলতে আমরা কি বুঝি দেখো। if a random experiment has only two possible outcomes, if a random experiment has only two possible outcomes, ধরো সে 0 আর 1, ঠিক আছে, and it is repeated independently, ঠিক আছে, then the resulting sequence of trials is called a Bernoulli sequence of trial. It's called a Bernoulli sequence of trials, ঠিক আছে। এটা হচ্ছে বার্নৌলি সিকোয়েন্স ট্রায়ালস ডেফিনেশন কি না। ইফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট হ্যাজ অনলি টু পসিবল আউটকাম, সে 0 আর 1, অ্যান্ড ইট ইজ রিপিটেড ইন্ডিপেন্ডেন্টলি। ধরো একটা র্যান্ডম ভেরিয়েবল আছে, সে 0 আর 1 ভ্যালু নিচ্ছে এবং তাকে তুমি ইন্ডিপেন্ডেন্টভাবে রিপিট করছো সেই এক্সপেরিমেন্টটাকে। তাহলে যে তুমি সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল যে সিকোয়েন্স তুমি পাবে, রেজাল্টিং সিকোয়েন্সটা পাবে, সেই সিকোয়েন্সটাই হচ্ছে তোমার বার্নৌলি সিকোয়েন্স অফ ট্রায়াল। কারণ তো 0 1 0 1ই আসবে না, কখনো হয়তো 0 0 0 এলো, 1 এলো, তারপর আবার 0 এলো, 1 এলো, 1 এলো, এখানে তুমি একটা সিকোয়েন্স পাবে, ঠিক আছে। সেটাকেই বলা হচ্ছে তোমার বার্নৌলি সিকোয়েন্স অফ ট্রায়াল বলা হয়। এবার দেখো একটা ইম্পর্টেন্ট যে এক্সাম্পল দিচ্ছি, দেখো কীরকম। ধরো যদি if P is the কি না probability of success কি in a single trial, একবার ট্রায়াল করলে তার সাকসেস প্রবাবিলিটি পি, find the probability of r always less or equal to n r successes in a Bernoulli sequence of trial.
সিকোয়েন্স অফ n ট্রায়ালস মানে কি দেখো, এটা হচ্ছে ধরো তুমি তুমি একবার টস করলে, ধরো একবার ট্রায়াল করলে, সেখানে তুমি সাকসেস পাবে, তার প্রবাবিলিটি হচ্ছে তোমার পি। এবার তুমি ওরকম ট্রায়াল তুমি n বার করছো, সেখানে r বার তুমি সাকসেস পাবে, তার প্রবাবিলিটি কত হবে তোমাকে বের করতে হবে। আবার বলছি যে আমি একটা এক্সপেরিমেন্ট করছি, সেখানে একটা ট্রায়ালের তুমি সাকসেস হবে, মানে সিঙ্গেল ট্রায়াল তুমি সাকসেস হবে প্রবাবিলিটি পি। তাহলে তুমি যদি nটা ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল করো, অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হবে, ট্রায়াল তো ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই হবে এখানে, বাউন্ডারি না, তাহলে তোমার আরখানা তুমি সাকসেস পাবে, তার প্রবাবিলিটি কত হবে, ঠিক আছে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এটা তুমি বের করবে কি হবে, দেখো বের করবো কি হবে, দেখো একটা জাস্ট লজিক ইউজ করব। দেখো এরকম যে তুমি n খানা বার্নৌলি ট্রায়াল করেছো, তাহলে কি কি আসতে পারে, ফেলিওর আসতে পারে আর সাকসেস আসতে পারে, তাই তো। এবার তোমার ওখান থেকে এক্স্যাক্টলি তুমি আর সাকসেস অকার করবে, তোমার যেটা আছে NCR, মানে তুমি যদি n খানা ট্রায়াল করো, তার থেকে তুমি আর খানা সাকসেস পাবে, সেই ইভেন্টটা এক্স্যাক্টলি ঘটবে কত হবে, সেটা এত ওয়েতে তোমার ঘটবে, এই ওয়েতে তোমার এটা ঘটবে, ঠিক আছে। এতগুলো তুমি ওয়ে পাবে যেখানে তুমি আর বার সাকসেস হবে। কীরকম হবে দেখো আমি বলি, ধরো আমি একটা এক্সাম্পল নিই, ধরো n = 4 নিলাম, তুমি ট্রায়ালটা 4 টাইম করছো, আমি বলছি যে r = 2 টাইম সাকসেস হতে প্রবাবিলিটি কত হবে। তাহলে দেখো তুমি যখন n বার করছো, তাহলে প্রথম দুবার তুমি সাকসেস হলে শেষ দুবার তুমি ফেলিয়ার হতে পারো, ঠিক আছে। আবার হয়তো প্রথমবার তুমি সাকসেস হলে, তারপরে আবার ফেলিয়ার হলে, আবার সাকসেস হলে, আবার ফেলিয়ার হলে। সেকেন্ড কেসে কী হতে পারে দেখো, মানে থার্ড কেসে যে কী হতে পারে, যে প্রথমে সাকসেস দুবার, তারপর দুবার ফেলিয়ার, তারপর সাকসেস, আবার সাকসেস ফেলিওর, সাকসেস সাকসেস ফেলিওর। আবার কি আসতে পারে না, ফেলিওর সাকসেস, ফেলিওর সাকসেস, আবার ফেলিওর ফেলিওর সাকসেস সাকসেস। কত এলো, তুমি এতগুলো ওয়ে পাচ্ছ যেখানে তুমি দুবার তুমি সাকসেস পাচ্ছ, ঠিক আছে, মানে দুবার তুমি এক্স্যাক্টলি বলছি কিন্তু এখানে, হ্যাঁ এখানে দেখো তোমার ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ আর সাকসেস, আর সাকসেস বলেছে, আরটাই সাকসেস হবে তুমি, ঠিক আছে। তার মানে এখানে আর এর মান 2 নিয়েছি, সেই জন্য তো কত হচ্ছে 1 2 3 4 5 6, মানে ছখানা ওয়ে পাচ্ছ, মানে ছখানা ওয়ে লেখা হয় 4 6 2 এর মানই হচ্ছে 6, তার মানে কি ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 4 - 2 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এর মান 6 আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা সহজ সহজ এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বললাম যে কেন এটা হচ্ছে, এনসিআর কেন হচ্ছে, ঠিক আছে। এটা যে গেল, এবার দেখো ইচ সাচ সিকোয়েন্স কনসিস্ট কি, আর মানে যে যতগুলো তুমি সিকোয়েন্স পাচ্ছ, এই সিকোয়েন্সগুলো আর কি, তাহলে এখানে তুমি ছখানা সিকোয়েন্স পাবে, মানে ছখানা ওয়ে পাবে আর কি এখানে, ঠিক আছে, যেখানে দুখানা সাকসেস তুমি এখানে পাবে। এবার দেখো তাহলে কি হচ্ছে, তা তোমার কত হবে, প্রবাবিলিটি কত হবে, তুমি এখানে দেখো তুমি n খানা ট্রায়াল করেছো, n খানা ট্রায়ালের মধ্যে r খানা সাকসেস পেয়েছো, তার প্রবাবিলিটি কত হবে, পি অফ সাকসেস কত হবে, আর হবে, কারণ সাকসেসের প্রবাবিলিটি এটা, তাই না, পি অফ সাকসেস প্রবাবিলিটি আর টাইম এসছে, ইন্টু কত হবে, ইন্টু হবে তোমার পি অফ প্রবাবিলিটি অফ ফেলিওর কত হবে, এটা n - r বার তুমি ফেল করেছো, তার মানে এটা হচ্ছে তোমার কত, এটা তোমার কি হচ্ছে, এতগুলো তোমার প্রবাবিলিটি, মানে দেখো এখানে তোমার এতগুলো সিকোয়েন্স তুমি পাচ্ছ, এতগুলো সিকোয়েন্সের জন্য এতগুলো সিকোয়েন্স পেয়েছো যেগুলো তুমি সাকসেস হয়েছো,
আর এই সিকোয়েন্সটা তোমার, এটা একটা সিকোয়েন্সের কথা বলছি, কিন্তু এটা একটা সিকোয়েন্সে এই ঘটনাটা ঘটবে। তাহলে তোমার কতগুলো ওয়ে আছে, টোটাল ওয়ে হচ্ছে তোমার কতগুলো, এনসিআর। তাহলে টোটাল তোমার প্রবাবিলিটি কত হবে, প্রবাবিলিটি হবে কত না, এই এনসিআরটা এখানে অ্যাড হয়ে যাবে, সরি মাল্টিপ্লাই হবে আর কি, এনসিআরটা মাল্টিপ্লাই হবে, মানে এগুলো সেম সিকোয়েন্স, মানে অ্যাকচুয়ালি সিকোয়েন্সের লেন্থ তো সেম না, একই একই জিনিস এগুলো, সেই জন্য আর এর মান হবে এখানে আর এগুলো 0 থেকে n পর্যন্ত হবে, ঠিক আছে। এই যে আমি দেখলাম, এটার নাম হচ্ছে, এই যে নতুন একটা আমি পেলাম, এটা অদ্ভুত টাইপের দেখতে, এটার নাম হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক গেল। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কিছুই না, বার্নৌলি ডিস্ট্রিবিউশনে যে একটা বার্নৌলিটা একটা ট্রায়াল ছিল, সিঙ্গেল ট্রায়াল, এক্ষেত্রে বাইনোমিয়াল, ওই ট্রায়ালটা যদি আমি এন টাইম করে দিই, বা এন টাইম ওই ট্রায়ালটা রিপিট করি এন টাইম, তাহলে 8 টাইম আমি সাকসেস পাবো। তার প্রবাবিলিটি হচ্ছে এনসিআর, এই পি অফ সাকসেস, এটা আমি যদি স্মল পি ধরি, তাহলে স্মল পি টু দি পাওয়ার আর ইন্টু 1 মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আর, এটা হয়ে যায় তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এটা আমরা, এটা তো ডিরাইভ করলাম, এটা প্রবলেমের ক্ষেত্রে আমরা আলাদা সিঙ্গেলভাবে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করব। দেখো যে নেক্সট হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আমি আগেই বললাম যে ওটা বার্নৌলি যে ট্রায়াল আছে, সিঙ্গেল ট্রায়াল যদি এন টাইম করি, তাহলে 8 টাইম যে সাকসেস পাবো তার প্রবাবিলিটি কত আমি পেয়ে যাবো। তার যে ডিস্ট্রিবিউশনটা সেটাই হচ্ছে আমার কি না, সেই ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে ডেফিনেশন আমি লিখবো কি হবে, যে এ র্যান্ডম ভেরিয়েবল x is said to have a binomial distribution if it has PMF। এই PMF বলার কারণ হচ্ছে এটা ডিসক্রিট বলে, হ্যাঁ, PMF কি, fx equal to ncx p to the power x into 1 minus p to the power n minus x if x equal to কত, 0 1 2 up to n। তুমি এটাও বলতে পারো যে x belongs to 0 1 2, এই সেটটা, ঠিক আছে, এরকম করে বলতে পারো, আর 0 আদারওয়াইজ, ঠিক আছে। এটা হচ্ছে ওর পিএমএফ। যদি পিএমএফটা এরকম দেখতে হয় তাহলে তুমি বলতে পারবে যে এক্স যে র্যান্ডম ভেরিয়েবলটা সেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ফলো করছে। এখানে কিন্তু এন বিলংস টু ন্যাচারাল নাম্বার অবভিয়াসলি, আর পি বিলংস টু ওপেন 0 1, এটা তো জানো। এখানে কিন্তু দুখানা প্যারামিটার এন আর কিন্তু পি, এন আর পি হচ্ছে তোমার দুখানা প্যারামিটার, এন কমা পি, আর টু প্যারামিটার এখানে, ঠিক আছে, এখানে দুটো প্যারামিটার থাকবে এখানে কিন্তু। এবং এই ভেরিয়েবলটা আমরা বলতে পারি যে এই যে করেসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবল সেটাকে বলতে পারি যে এ ফলো করছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। একে আমরা সিম্পলি লিখি, যদি এরকম দেওয়া থাকে, এক্স এরকমই দেওয়া থাকে যে মানে হচ্ছে, এটা মানে হচ্ছে যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, সেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে উইথ প্যারামিটার এন কমা পি। এখানে যখন এনটা যখন ধরো কখনো ফিক্স করে দেওয়া থাকে,
তখন প্যারামিটার কিন্তু একটাই হয়ে যায়, তখন পিটাই এর মধ্যে প্যারামিটার হয় এখানে। এবার দেখো যে আমরা বলবো যে থিওরাম নিয়ে বলবো কীরকম। দেখো একটা ইম্পর্টেন্ট থিওরাম হচ্ছে যে সেটা কীরকম না, ইফ y1 y2 and yn এরা যদি আইআইডি বার্নৌলি উইথ প্যারামিটার p যদি ডিস্ট্রিবিউশন ফলো করে বা র্যান্ডম ভেরিয়েবল হয়, মানে এরা লিখি র্যান্ডম ভেরিয়েবল মানে y1 y2 and so on yn ফলো করছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে বলছে যে মানে দেন সামেশন i equal to 1 to n yi এটা ফলো করবে তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার n, p। এটা যেটা থিওরেম কিন্তু, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট থিওরেম। এখানে এটা প্রুভও করতে পারো সহজে। এগুলো ক্যারেক্টারিস্টিক ফাংশন ইউজ করে সহজেই করা যায়, চেষ্টা করো, ট্রাই করবে ক্যারেক্টারিস্টিক ফাংশন ইউজ করে করা, দেখবে খুবই ভালো। যেমন ধর এখানে একটা প্রবলেম নিচ্ছি, দেখো যে এরকম ধরো এ আর বি দুজনে গেম খেলছে, ঠিক আছে। এ অ্যান্ড বি মানে প্লে এ গেম ইন হুইচ কি না এর যে চান্স অফ উইনিং ইজ উইনিং কত না ইজ 2/3, ঠিক আছে। in a series of 8 games, what is the chance that কি A will win at least 6 games। ধরো মানে একটা এ আর বি গেম খেলছে, ঠিক আছে, যেখানে এর যে জেতার চান্স হচ্ছে 3/2। এবার একটা ধরো 8 বার খেলা হলো, সেখানে অ্যাটলিস্ট 6 বার জিতবে এ, তার প্রবাবিলিটি কত, এটা তোমাকে বের করতে হবে। তো কীভাবে বের করবে, তাহলে দেখো যেটা বের করবো আমি কি হবে, তখন যেটা বের করবো আমি অ্যাজিউম করে নেবো যে উই অ্যাজিউম দ্যাট দ্য আউটকাম অফ ইচ গেমস ইজ ইন্ডিপেন্ডেন্ট। মানে ধরো যখন গেম খেলছে আর কি, যে আমি প্রথম যে গেমটা খেললাম সেকেন্ড গেমের কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু মানে প্রত্যেকটা গেম হবে ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট উইথ ইচ আদার, ঠিক আছে। তাহলে কী হবে, দেন উই হ্যাভ এ সিকোয়েন্স অফ কী হবে 8খানা আমি বার্নৌলি ট্রায়ালের সিকোয়েন্স পাবো যদি সম্পর্ক থাকে, তাই না। তাহলে ওখানে কী হবে, আমি যখন প্রথম গেমটা খেলবো তখন হয় আমি সাকসেস হবে না ফেলিয়ার হবে। তাহলে এটা বার্নৌলি ট্রায়াল মানে বার্নৌলি ডিস্ট্রিবিউশন ফলো করছে, তাহলে এই গেমটা কী ফলো করছে, বার্নৌলি ডিস্ট্রিবিউশন ফলো করছে। 8 বার খেলেছি, তাহলে 8 বার খেলেছি 6 বার আমি সাকসেস পাবো, অ্যাটলিস্ট 6 বার সাকসেস পাবো, তার প্রবাবিলিটি কত হবে। তাহলে দেখো
তার মান হচ্ছে, আমি যদি এক্সটা ধরে নিই, আমি এটা ধরে নিই র্যান্ডম ভেরিয়েবল ধরে নিই, তাহলে এটা ধরুন কি না, এটা র্যান্ডম ভেরিয়েবল, সে কি ডিনোট করছে না, ডিনোট করছে যে আমি টোটাল কতবার সাকসেস পেয়েছি। তাহলে আমাদের যে স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে সেটা কি না, যদি 8খানা বার্নলি ট্রায়ালকে যদি অ্যাড করে দিই, ট্রায়াল মানে ধরো র্যান্ডম ভেরিয়েবল 8টা ভ্যালু নিচ্ছে, ধরো x1 x2 x3 x8 পর্যন্ত, তাহলে সামেশন যে i ওভার i ইকুয়াল টু 1 to 8, এটা আমার বাইনোমিয়াল ফলো করবে। তাহলে কি হবে না, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 6, এটাই আমার কি হবে, অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 6বার, তার থেকে বেশি জিততে পারে, কিন্তু আমি অ্যাটলিস্ট 6বার বের করতে চাইছি। এটা কত হবে, এটা হবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 8। তা কত হবে দেখো, এটা বার করতে পারলেই হয়ে যাবে। এটা কত, যেহেতু বাইনোমিয়াল ফলো করে তাহলে কি হবে, 8c6 p টু দি পাওয়ার 6 ইন্টু q টু দি পাওয়ার 2 প্লাস 8c7 p টু দি পাওয়ার 7 ইন্টু q প্লাস 8c8 p টু দি পাওয়ার 8 ইন্টু q টু দি পাওয়ার 0। অথচ এটা এরকম আসবে। তার মানে কি, তার মানে হচ্ছে যে দেখো এখানে বলা আছে যে, এখানে কি পি এর মান বলা আছে কত, এখানে পি এর মান বলা আছে তোমার পি সমান কত 2/3, আর এন সমান কত 8 টাইম করেছে। তাহলে অ্যাকচুয়ালি যেটা ফলো করবে, এইটা যেটা ফলো করছে এক্স, যেটা ফলো করবে সেটা হচ্ছে এক্স ফলো করবে কি না, বাইনোমিয়াল এন কমা পি, এন মানে কত 8, পি মানে কত 2/3। তাহলে এখানে পি এর মান 2/3 আর এন এর মান 8 বসিয়ে দাও, আর কিউ মানে কত, কিউ মানে হচ্ছে 1/1 মাইনাস পি, এন এর মান 8 বসিয়ে দিয়েছি, আর পি এর জায়গায় বসিয়ে দাও 2/3, কিউ এর জায়গায় বসিয়ে দাও তোমার, এখানে কিউ জায়গায় হবে 1 মাইনাস 2/3 মানে 1/3, মানে বসিয়ে দাও। বসিয়ে দিয়ে একটু ক্যালকুলেট করলে পরে যেটা আসবে সেটা হচ্ছে এরকম যে 1024/2187 এরকম একটা আসবে। ঠিক আছে, এটা দেখে নেওয়া ক্যালকুলেশন করে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আরও প্রবলেম আছে, যদি আমরা দুখানা ডাইকে যদি থ্রো করি, হ্যাঁ যদি থ্রো করি আর কি, তাহলে আমাদের ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ throws to ensure that the probability of obtaining 6 on both die at least 1 is greater than তোমার 0.5। এটা আমরা বের করতে পারি। এই ধরনের প্রবলেম আছে, ডাইসের প্রবলেম আছে, এগুলো করবে। আরও প্রবলেম আছে যেগুলো করবে। আর পরে আমি বাইনোমিয়াল আর বাউন্ডারি ডিস্ট্রিবিউশনের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। এর যে নেট সেটে যে কোশ্চেনগুলো আসে, বিশেষ করে সেটে বেশিরভাগ পড়ে আর কি, ওগুলো নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।